সমস্ত মহাসড়ক জুড়ে ছোট বড় নানা রকম খানাখন্দে ভরা, দেখে মনে হয় ছোট ছোট ডোবা বা পুকুর। এসবের মধ্যেই নেচে নেচে হেলে দুলে ঝাঁকানাকা ঝাঁকানাকা তালে ছুটে চলছে গাড়ির সারি। দিনের পর দিন এই অন্তহীন দুর্ভোগ পোহাতে পোহাতে অতিষ্ঠ ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশের মানুষ। এমন অবস্থার প্রতিবাদে এবং সংস্কারের দাবিতে মহাসড়কে কেউ ধান কেউ বা পাট গাছ রোপণ করে ক্ষোভ প্রকাশ করছেন। প্রতিদিন আমাদের এলাকাবাসী ঘুম ভাঙে কান্নাকাটির শব্দে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আহাজারির শব্দে আমাদের এখানে ভ্যান, কাভার্ড ভ্যান রাস্তাঘাটে প্রায় সময় এসে অটো এগুলো উল্টে পড়ছে, মানুষের চিৎকার চেঁচামেচি আহাজারি। এলাকাবাসী দৌড়ে গিয়ে সেগুলো উদ্ধার করতে, রেস্কিউ করতে হচ্ছে। এই আমাদের দশা। এমন রাস্তা আমাদের জন্মের পর থেকে পর্যন্ত কিনা আজকে 2টা বছর ধরে এই জ্বালাতন আমরা সহ্য করছি। পদ্মা সেতু চলার পর থেকেই রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম প্রধান সড়ক হয়ে উঠেছে ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশ। যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। এ কারণেই 2018 সালে রাজবাড়ী রাস্তার মোড় থেকে ভাঙ্গা চৌরাস্তা পর্যন্ত 32 কিলোমিটার মহাসড়ক 4 লেন উন্নত করার প্রকল্প হাতে নেয় সরকার। 2020 সালে এর জন্য বরাদ্দ হয় 500 কোটি টাকা। তবে 5 বছর পেরিয়ে গেলেও এখনো হয়নি ভূমি অধিগ্রহণের কাজ। থমকে আছে পুরো প্রকল্প। আর সংস্কার না হওয়ায় সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ খানাখন্দ। প্রতিনিয়ত ঘটে যাচ্ছে দুর্ঘটনা, অকালেই ঝরে যাচ্ছে তাজা প্রাণ। রাস্তার যে এই অবস্থা, গাড়ি গর্তের মধ্যে পড়িয়া আবার এই নাকাল ভাঙ্গে এই অবস্থা হয়ে গেছে। আর 50,000 টাকায় পারবো না। ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত যে 30 কিলোমিটার পথ, এই 30 কিলোমিটার পথ এত ভাঙাচোরা খানাখন্দে ভরপুর যে এখন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে এই পথ দিয়ে আর চলাফেরা করার কোনো সুযোগ নাই। এই পর্যন্ত রাস্তার লেন হওয়ার কথা চাইলেন, তাও হয় নাই। এখন পর্যন্ত রাস্তার যে অবস্থা, গাড়ি ঘোড়া যেতে পারে না। আমাদের অটো যে আমরা প্যাসেঞ্জাররা যারা যায় তারা ওলট পালট হয়ে পড়ে যাইতেছে, অ্যাক্সিডেন্ট করতেছে, মারা যাইতেছে, ডেলিভারি হয়ে যাইতেছে, ডেলিভারি রোগী এবং মুমূর্ষু রোগী পর্যন্ত তারা তাদের জীবন হারাইতেছে। অবস্থা খুবই খারাপ ভাই। এবার থাকলে আমাদের চাকা বাস্তি হয়ে যায়, বাস্তি ভেঙে যায়, এবার থাকলে তো চলা যাবে না। ভূমি অধিগ্রহণের কাজ শেষ হলে দ্রুতই সড়কের উন্নয়ন কাজ শুরু করা হবে। আপাতত ক্ষতিগ্রস্ত সড়কে কার্পেটিং কাজ শুরু হচ্ছে বলে জানায় নির্বাহী প্রকৌশলী। 500 কোটি টাকার মতো জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়ে আছে আমাদের টাকা। মানে টাকার জন্য এই প্রকল্প ঠিকই নাই। এটা হলো যে শুধুমাত্র কিছু দাপ্তরিক কাজের জন্যই আটকে আছে। তবে আমাদের এর মাঝে ফরিদপুর ভাঙ্গা অংশে প্রায় 49 কোটি টাকা ব্যয় 2টা প্যাকেজের মাধ্যমে আমরা মেরামত কার্যক্রমের জন্য ঠিকাদার নিয়োগ দিয়েছি। তো এই ঠিকাদার আমরা যে রিপেয়ার কার্যক্রম করছি এটা সাময়িক, তবে বৃষ্টিটা কমা মাত্রই আমাদের ওই রিপেয়ার কার্যক্রম বড় মানে উপরে একটা লেয়ার শুধুমাত্র ওয়ারিং কোর্স বলি আমরা, সেটা দেয়া হবে। ফরিদপুরের এই সড়ক শুধু যান চলাচলের জন্য নয়, এটি হাজারো মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িত। প্রতিদিনের ভোগান্তি পেরিয়ে ফরিদপুরবাসীর একটাই চাওয়া, দ্রুত 4 লেন উন্নয়ন সম্পূর্ণ হোক। প্রাণঘাতী এই সড়ক হয়ে উঠুক নিরাপদ যোগাযোগের পথ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।